তিউনিসিয়া ভূমধ্যসাগরে নৌকায় দালালদের নির্যাতনে মারা যাওয়া গোপালগঞ্জের মুকসুদপুরের ৩ জনের বাড়িতে চলছে শোকের মাতম। ছেলেকে হারিয়ে শোকে পাথর পরিবারটি। দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ সাহার তথ্য, ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। একমাত্র ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন রাসেলের মা শিল্পী বেগম। স্মৃতি হাতড়ে কিছুক্ষণ পর পর হাওমাও করে কেঁদে ওঠেন তিনি। কোনোভাবেই থামছে না আহাজারি। আরো আমার বাজারে চুল কটা চাইছে এলাইয়া দিল রে, আমার বাজার কি বাজের মতন স্বাস্থ্য রে। ভাগ্যবদলের আশায় দালালের প্রলোভনে অবৈধ পথে ইউরোপ যাত্রায় লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে মৃত্যু হয় রাসেল সহ ৮ বাংলাদেশির। পরিবারে সচ্ছলতা আনার কত আশা ছিল তার। ধুমধামে বিয়ে দেবেন ছোট বোনকে, ভালো রাখবেন পরিবারের সবাইকে। আমি দালালের বিচার চাই। আমার দালাল আমার ছেলের এইভাবে নিল কে? আমার ছেলের পকাই নিল। আমি লাভে সুদি লোন করে আমি ব্যাংকের আমার সাল এটা আমি পরিশোধ করে দিছি। আমি লাভে সুদি টাইনে দিছি। আমি 1 টাকা তো কম দিই নেই। আমার ছেলের বড় বড়ের কথা নিয়ে আর বড় বড় নেবে। দালালের বিশেষ চাই। আমার সালে ক্ষতিপূর্ণ তো আমার দেয়া লাগবে। আমার সালরে মারছে আর মায়ের পিঠের মাইক চাই। আমার সাল যে বেসাবদা মারছে আর আমি ওই বেসাবদা মারবো আমি। শোকের মাতম আরেক হতভাগ্য রিফাতের পরিবারেও। শুক্রবার রাতে রিফাত ও রাসেলকে দাফন করা হয় তাদের গ্রামের বাড়িতে। মৃত্যু হবে এটা জানি না, হয়তো কষ্ট হবে, এইভাবে যাবে, না খাওয়াই রাখবে, বা আমরা টাকা বাড়িতে পাঠাইছি খাওয়াই রাখছি এইটা জানি, কিন্তু আল্লাহ যে এইভাবে নিয়ে যাবে তা তো জানি না, এতটা জানি না। আবারও বড় বোর্ডের ছবি দেখাইছে, ভিডিও করে দেখাইছে যে মামা দেখেন এই যে 600 লোক দেবো এই বোর্ডেরই পাত্রে দেবো। আমরা বলছি যে যাও, আলহামদুলিল্লাহ ভালো বোর্ড। স্বজনরা জানান 14 জানুয়ারি ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়ে মাদারীপুরের রাজোর ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কয়েক যুবক। তারা দুবাই হয়ে উড়োজাহাজে প্রথমে পৌঁছান লিবিয়ায়। 14 ফেব্রুয়ারি লিবিয়া থেকে দালালদের মাধ্যমে একটি ইঞ্জিন চালিত নৌকায় চড়েন ইতালির দিকে। মাঝপথে তিউনিসিয়ার ভূমধ্যসাগরে তাদের নির্যাতন করা হয়। কয়েক বছর ধরে নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করতে গিয়ে ডুবে প্রাণ হারাচ্ছেন বাংলাদেশিদের অনেকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।